আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ প্রথম ধাপের জন্য আমাদের সুপার শর্ট সাজেশন। সুপার শর্ট সাজেশনের আমাদের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা প্রথমে আলোচনা করব ভাষা ও বাংলা ব্যাকরণের ব্যবচ্ছেদ, এখান থেকে যে তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন শতাব্দীতে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ৭ম শতাব্দীতে। বাংলা ভাষার রীতি কয়টি? বাংলা ভাষার রীতি হলো ২টি। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হলো বাক্য। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি? প্রত্যেক ভাষারই মৌলিক অংশ হলো ৪টি। কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি সাধু রীতিতে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে? ক্রিয়া ও সর্বনাম পদে। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলে? ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরী। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহৃত হয়? বেশি ব্যবহৃত হয় চলিত ভাষা। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোন পদ? অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় পদ। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়া উড়িষ্যা মানুষদের ভাষা হচ্ছে বাংলা। বাংলা শব্দের উদ্ভব হয়েছে কি থেকে? বাংলা শব্দের উদ্ভব হয়েছে প্রাকৃত থেকে। আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? চলিত ভাষাকে। ব্যাকরণ শব্দের ভূপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের ভূপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণ এটি সংস্কৃত ভাষার শব্দ। ব্যাকরণ এর কাজ কি? ব্যাকরণ এর কাজ হলো ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। বাগধারা কোথায় আলোচিত হয়? বাগধারা বাক্যতত্ত্বে আলোচিত হয়। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? নত্ব ও সত্যবিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এই টাইপের প্রশ্ন বিগত প্রাইমারি পরীক্ষায় বারবার আসে। ক্রিয়ামূল, ক্রিয়াকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এগুলো ব্যাকরণের রূপতত্ত্বে আলোচনা করা হয়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনুয়েল দা আফসুস সাউ। ব্যাকরণ মঞ্জুরি কার রচনা? ব্যাকরণ মঞ্জুরি রচনা করেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতা কে? বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতা হলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পাণিনি কে ছিলেন? পাণিনি ছিলেন একজন বিখ্যাত বৈয়াকরণিক। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটির লেখক নিহারঞ্জন রায়। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত এটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমি আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বর্ণ, ধ্বনি ও ধ্বনির পরিবর্তন, এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হলো, বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? বাংলা ভাষায় মোট বর্ণ হলো 50টি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ কয়টি? পূর্ণমাত্রা বর্ণ হলো 32টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? অর্ধমাত্রা বর্ণ হলো 8টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হলো 10টি। পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি? পূর্ণমাত্রার স্বরবর্ণ হলো 6টি। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ হলো 1টি। অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি? অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ হলো 7টি। কণ্ঠ ধ্বনিগুলো কি কি? কণ্ঠ ধ্বনিগুলো হলো ক, খ, গ, ঘ ও ম। তালব্য ধ্বনি কোনগুলো? তালব্য ধ্বনি হলো চ, ছ, ঝ, ঝ, নিয়। মূর্ধন্য ধ্বনিগুলো কি কি? মূর্ধন্য ধ্বনিগুলো হলো ট, ঠ, ঢ, ঢ, মধ্যাহ্ন। দন্ত ধ্বনি কোনগুলো? দন্ত ধ্বনিগুলো হলো ত, থ, দ, ধ, দন্তান্ন। ওষ্ঠ ধ্বনি কি কি? ওষ্ঠ ধ্বনি হলো প, ফ, ভ, ভ, ম। অঘোষ ধ্বনি কি কি? অঘোষ ধ্বনি হলো ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। এগুলো হলো অঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি কি কি? ঘোষ ধ্বনিগুলো হলো গ, ঘ, ওম, জ, ঝ, নিয়, ঢ, ঢ, মধ্যাহ্ন, ধ, ধ, দন্তান্ন, ভ, ভ, ম। অল্পপ্রাণ ধ্বনিগুলো কি কি? অল্পপ্রাণ ধ্বনিগুলো হলো ক, চ, ট, ত, প, গ, জ, ঢ, ধ, ভ। মহাপ্রাণ ধ্বনি কি কি? মহাপ্রাণ ধ্বনিগুলো হলো খ। নাসিক্য ধ্বনি কয়টি ও কি কি? নাসিক্য ধ্বনি হলো 5টি। ওম, নিয়, মধ্যাহ্ন, দন্তান্ন, ম। বর্ণ কি? বর্ণ হলো ধ্বনি নির্দেশক চিহ্ন। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ধ্বনি পরিবর্তন কত প্রকার? ধ্বনি পরিবর্তন 3 প্রকার।
জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে? স্বরধ্বনিগুলোকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? দুটি মিলিত স্বরধ্বনিকে বলে যৌগিক স্বর। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসের উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? বলা হয় অক্ষর। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 7টি। ওই, ও কোন ধরনের স্বরধ্বনি? এটি যৌগিক স্বরধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলা হয়? ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি। বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি? পরাশ্রয়ী ধ্বনি হলো 3টি। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? মানুষের ভাষা বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? যৌগিক স্বরধ্বনি 25টি। বাংলা ভাষায় বর্ণের সংখ্যা কত? বাংলা ভাষায় বর্ণের সংখ্যা 50টি। কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? অন্তঃস্থ জ এবং ভ এই দুটি শব্দকে অন্তঃস্থ বর্ণ বলা হয়। বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? স্পর্শ বর্ণ 25টি। জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে? সম্মুখ স্বরধ্বনি বলা হয়। ডাসিন্ডারো ধ্বনিগুলোকে কি বলে? বলে তারণজাত ধ্বনি। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন বলে। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে? স্থান পরিবর্তনকে বলে ধ্বনি বিপর্যয়। পরের একার আগে উচ্চারিত হলে তাকে কি বলে? তাকে বলে অপিনিহিত। আজি, আজ কিসের উদাহরণ? এটি অপিনিহিত এর উদাহরণ। সত্য, সত্য কিসের উদাহরণ? এটি অপিনিহিত এর উদাহরণ। টপ যোগ টপ, টপাটপ কিসের উদাহরণ? এটি অসমীকরণ এর উদাহরণ। দপ যোগ দপ, দপাদপ কিসের উদাহরণ? এটি অসমীকরণ এর উদাহরণ। পিশাচ, পিচাস কিসের উদাহরণ? এটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। লাফ, ফাল কিসের উদাহরণ? লাফ, ফাল এটি হলো ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। শরীর, শরীর কিসের উদাহরণ? এটি হলো বিষমী ভবন এর উদাহরণ। লাল, নাল কিসের উদাহরণ? এটি হলো বিষমী ভবন এর উদাহরণ। এই ছিল আমাদের তৃতীয় পর্বের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলো। আমরা ভিডিওগুলো এত লেন্দি করছি না যেন আপনাদের দেখতে বিরক্তি না আসে, তাই আমরা খুব স্বল্প স্বল্প করে আপনাদেরকে খুব দ্রুতই সম্পূর্ণ সুপার শর্ট সিলেবাসটি দিয়ে যাব। জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।